নজিরবিহীন গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। গত ৪৮ ঘণ্টা ধরে ভারতে অবস্থান করলেও তার চূড়ান্ত গন্তব্য কোথায় হবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে এরই মধ্যে ব্যর্থ হয়েছেন শেখ হাসিনা। এখন তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই, সৌদি আরব অথবা ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবছেন বলে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। তবে ভারতীয় আরেক সংবাদ মাধ্যম এনডিটিভিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমার মা কোথাও আশ্রয় চাননি। আমি ওয়াশিংটনে, খালা লন্ডনে, বোন দিল্লিতে থাকে। মা এসব জায়গায় ভ্রমণের মধ্যেও থাকতে পারেন। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে একই ধরনের তথ্য জানিয়েছে। শেখ হাসিনার পরিবারের সদস্যরা যেসব দেশে থাকেন সেসব দেশে তিনি ভ্রমণ করতে পারেন, যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড ও ভারত। যেদিন ছাত্ররা এই অগ্নিসংযোগ শুরু হলো, এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর সহযোগী প্রতিষ্ঠান নিউজ 18 বাংলাদেশের বিরোধী দলের বরাত দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। এই দাবি কতটুকু সত্য সে ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। ভারতের এক কূটনৈতিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, হাসিনাকে কূটনৈতিকভাবে জানানো হয় যে ঢাকার পরবর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে তার ভারতে অবস্থান সাময়িক হতে হবে। মঙ্গলবার ভারতের রাজ্যসভা ও লোকসভায় বক্তব্য দেওয়ার সময় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, শেখ হাসিনাকে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে আরও কিছুটা সময় দেবে ভারত। তবে কতদিন পর্যন্ত তাকে থাকতে দেওয়া হবে সে ব্যাপারে কিছু বলেননি জয়শঙ্কর।